বিন্দু আমি মোহাম্মদ ইসমাইল সহকারী অধ্যাপক অর্থনীতি সুলতানপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বিষয় অর্থনীতি প্রথম পত্র অধ্যায় দ্বিতীয় ভোক্তা ও উৎপাদকের আচরণ। মানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোগান। যোগানের সংজ্ঞা। সাধারণত যোগান বলতে কোনো কিছু বিক্রি করাকে যোগান বলা হয়, কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যোগান বলতে অর্থনীতিতে কোনো ফার্ম অথবা প্রতিষ্ঠান বলতে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট উৎপাদিত দ্রব্য থেকে যতটুকু বিক্রি করতে রাজি থাকে তাকে বলে যোগান, অথবা কোনো ব্যক্তি তার মোট মজুত পণ্য থেকে যতটুকু বিক্রি করতে রাজি থাকে তাকে আমরা যোগান বলি। এবার আসো যোগান বিধি। সাপ্লাই। যোগান বিধি বলতে দাম বাড়লে যোগান বাড়বে এবং দাম কমলে যোগানও কমবে, এইটাকে বলে যোগান বিধি। অধ্যাপক মার্শাল বলছেন কোনো দ্রব্য দাম বাড়ার সাথে সাথে তার যোগানও বাড়ে, আবার দাম কমার সাথে সাথে যোগান কমে, সেটা যোগান বিধি। আমরা যদি সমীকরণের মাধ্যমে যোগান বিধিটা প্রকাশ করি, Q সাফিক্স x ইকুয়াল টু f এর ফাংশন p x p i t f n x ইত্যাদি। এখন যদি আমরা এইটাকে যদি আমরা সংক্ষেপে px সংক্ষেপে যদি আমরা সমীকরণটাকে সাজাই, তাহলে q সাফিক্স x ফাংশন f এর ফাংশন px। এবার আসে আমরা যোগান বিধি। যোগান সংজ্ঞা গেল, যোগান বিধি গেল। এখন যোগান সূচিতে আসে। দ্রব্যের দাম এবং পরিমাণকে যদি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে যোগান সূচি। এখন আমরা ধরি অথবা মনে করি s equal to 10 plus 5p, এটা সমীকরণ। এখান থেকে আমরা যোগান সূচি বের করব তালিকার মাধ্যমে। তাহলে আমরা p এর বিভিন্ন মান ধরলে আমরা দামের কারণে বিভিন্ন যোগানের পরিমাণ পাইতেছি। দাম p দ্বারা প্রকাশ করলাম, যোগানকে আমরা s দ্বারা লিখলাম সংক্ষেপে। এখন দ্রব্যের দাম যখন 1 টাকা ধরে, তাহলে 5 এ p দাম যখন 1, 5 থেকে 5, 5 প্লাস 10 সমান কত? 15। 1 টাকা 15 একক। দাম বেড়ে যখন 2 টাকা হলো, যোগানের পরিমাণ আরো বেড়ে 5 দুগুণে 10, 10 10 কত হলো? 20 একক। দাম আবার বেড়ে যখন 3 টাকা, যোগানোর পরিমাণ বেড়ে 3 5 কত হলো? 15 এর 10 হলো 25। এই তিনটা একক নিলাম আমরা। তাহলে আমাদের হয়ে গেল যোগান সূচি। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা p এর বিভিন্ন মান ধরে আমরা যোগান সূচি নির্ণয় করতে পারি। এখন আমরা তালিকাতে দেখা গেল বাম পাশে দ্রব্যের দাম এবং ডান দিকে দ্রব্যের যোগানের পরিমাণ বসানোর ফলে এই যে একটা টেবিল, এটাকেই বলা হয় তালিকা, ছক অথবা সূচি। এখন আমরা আলোচনা করব যোগান রেখা। একটু আগে আমরা যে যোগান সূচি আঁকছি সেখান থেকে আমরা যোগান রেখা আঁকতে পারি। আগে বলিনি, যোগান রেখা হচ্ছে দ্রব্যের দাম এবং পরিমাণ, অর্থাৎ যোগান সূচিকে যখন আমরা জ্যামিতিক আকারে অথবা রৈখিক আকারে প্রকাশ করতে তাকে বলে যোগান রেখা। এবার আমরা চিত্রের সাহায্যে যোগান রেখা অঙ্কন করব।
তৃতীয় অক্ষ ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ। দোকানের বিভিন্ন মান থেকে আমরা সাধারণত দোকানের প্রথম মান কত ধরলাম, দাম যখন 1 টাকা তখন দোকানের পরিমাণ ছিল 15 টাকা। দাম যখন বেড়ে 2 টাকা হলো, দোকানের পরিমাণ বেড়ে এখন দাম বেড়ে যখন 2 টাকা হলো, দোকানও বেড়ে 25 টাকা হলো। দাম আরো বেড়ে যখন 3 টাকা হলো, দোকান আরো বেড়ে হলো কত, 25। এখানে হচ্ছে 20 একক 25 একক। এখন দ্রব্যের দাম এবং পরিমাণের সংমিশ্রণ বিন্দু এ কমা বি কমা সি, তিনটি বিন্দু পেলাম। এ বি সি বিন্দু তিনটি যখন আমরা যোগ করবো, তখন এস এস যে রেখাটি পেলাম তাই নির্ণয় যোগান রেখা। প্রিয় ছাত্রছাত্রী বিন্দু, আবার দেখো আমরা যোগান রেখা অঙ্কন করলাম। এটা যোগান রেখা, অর্থাৎ যোগান সূচি দেওয়া থাকলে সেখান থেকে সহজে আমরা মানগুলি বসাইয়া জ্যামিতিক আকারে প্রকাশ করলে সেটার নাম হবে যোগান রেখা। চিত্রে আবার বলি, দাম যখন প্রাথমিক দাম 1 টাকা ছিল তখন দোকানের পরিমাণ ছিল 15 একক। দাম বাড়ার সাথে সাথে 2 এককের সাথে যোগানও বেড়ে 20 একক। দাম আরো বেড়ে যখন 3 টাকা হলো, যোগান আরো বেড়ে 25 একক হলো। তাই এখন দাম এবং যোগানের সংমিশ্রণ বিন্দু তিনটি এ কমা বি কমা সি, এ কমা বি কমা সি যখন যোগ করলাম, আমরা যে রেখাটি এস এস যে রেখাটি পেলাম তাই নির্ণয় যোগান রেখা। এবার আসো আমরা একটা কাল্পনিক যোগান রেখা সূচি তৈরি করে সেখান থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি। একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। ধরি s = 20। এখান থেকে আমরা যোগান সূচি তৈরি করে সেখান থেকে আমরা আরেকটা কাল্পনিক যোগান রেখা অঙ্কন করতে পারি। এপাশে দাম বি, যোগানের পরিমাণ এস। প্রাথমিক দাম যখন 1 টাকা তখন দোকানের পরিমাণ কত দেখা গেল, 20 একক। দাম বেড়ে যখন 2 টাকা হলো, দোকানের পরিমাণ বেড়ে 40 একক হলো। দাম আরো বেড়ে যখন 3 একক, 3 টাকা 3 টাকা হলো, দোকান বেড়ে এলো 60 টাকা। এইভাবে আমরা একটি কাল্পনিক যোগান সূচি থেকে, এটা কাল্পনিক যোগান সূচি, একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করতে পারি। এবার আমরা এই কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। এক্স অক্ষে যোগানের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম, এইদিকে দাম, এটা হলো যোগানের পরিমাণ। প্রাথমিক দাম তখন 1 টাকা, তখন দোকানের পরিমাণ 20 একক। দাম বেড়ে যখন 2, দোকান 40 একক। দাম বেড়ে যখন আরো বেড়ে যখন 3, দোকান 60 একক। দাম এবং দোকানের সংমিশ্রণ বিন্দু এ বি সি, এই তিনটি বিন্দু যখন আমরা যোগ করলাম তখন এস এস দিয়ে রেখাটি পেলাম, তাই নির্ণয় যোগান রেখা। তাহলে আমরা একটা সমীকরণের মাধ্যমে যোগান সূচি বের করে সেখান থেকেও যোগান রেখা অঙ্কন করতে পারে জ্যামিতিক আকারে। আবার কাল্পনিক একটা যোগান সূচি নিজেরা তৈরি করেও যোগান সূচি তৈরি করে কাল্পনিক একটা যোগান রেখা ধরে সমীকরণ ধরে সেখান থেকে যোগান সূচি তৈরি করে সেখান থেকে যোগান রেখা অঙ্কন করতে পারে। এবার আসি যোগান রেখা কেন বাম দিকে ডান দিকে নিম্নগামী হয়। অর্থাৎ দ্রব্যের দাম যখন বাড়ে যোগানের পরিমাণও বাড়তে থাকে, আবার দাম যখন কমে
যোগান পরিমাণও কমতে থাকে। এই কারণেই যোগান রেখা সাধারণত বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে আজকে আমরা যোগানের সংজ্ঞা পেলাম, যোগানের ধারণা জানতে পেলাম, যোগান সূচি পেলাম, যোগান রেখার সংজ্ঞা পেলাম এবং যোগান রেখা কিভাবে জ্যামিতিক আকারে আমরা আঁকলাম চিত্রের মাধ্যমে যোগান সূচিকে, সেটাও জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম থেকে আবার জেনে নেই। তাহলে আজকের পাঠে আমরা জানতে পারলাম সাধারণত পণ্যদ্রব্য বিক্রি করলেই সাধারণ লোক মনে করে সেটা যোগান, কিন্তু আমাদের অর্থনীতির ভাষা হবে মোট উৎপাদিত পণ্য থেকে অথবা মোট জমাকৃত পণ্য থেকে কোনো বিক্রেতা বা কোনো প্রতিষ্ঠান যতটুকু বিক্রি করতে রাজি তাকে বলে যোগান। যোগানকে যখন আমরা তালিকার মাধ্যমে অথবা সরকারকে প্রকাশ করব তখন তাকে বলা যোগান সূচি। যোগান সূচিকে যখন আমরা জ্যামিতিক আকারে অথবা রৈখিক আকারে প্রকাশ করি তখন তাকে বলে যোগান রেখা, বা সাধারণত তাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি বলি। আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকিও। আগামীকালকে আমাদের পড়া দেখবো যোগানের নির্ধারকগুলি, সেটা বাড়িতে দেখে এসিও। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।